Hello friends, Assalamualaikum. I'm Shipza and today I'm share করব how to use Riya's timing in Microsoft PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের PowerPoint এর মধ্যে Riya's timings ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তার মধ্যে কাজটা করব। তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কি করব? তো এখন আমাদের এদিকে আমরা আমাদের এখানে কয়েকটা স্লাইড দেওয়া আছে। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা এই যে Riya's timing অপশনটা দেওয়া আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে রিয়াজ টাইমিং এর বিষয়টা হচ্ছে আমরা আমাদের স্লাইডটা আমরা কতক্ষণ ভিউ করছি সেই টাইমিংটা এখানে দেখাবে। তো আমাদের কিন্তু টাইমিং শুরু হয়ে গেছে, এদের এখানে 8 9 এভাবে কিন্তু 10 আসছে। তারপর আমি যদি এখানে ক্লিক করে আমি নেক্সট স্লাইডে যেতে পারি। এখন এই যে নেক্সট এই স্লাইডটা আমাদের কতক্ষণ চলতেছে এটা কিন্তু তারা এই যে রিয়াজ টাইমিং এ দেখাচ্ছে। তো পরে আমরা আমাদের আবার এটা হচ্ছে রিপিট করতে পারি। তারপর এটা আমরা এখানে ক্লিক করে পাস রেকর্ডিংটা পাস করতে পারি। আবার এটা দিলে আমার পরের স্লাইডটাই যে ব্ল্যাক পিঙ্কের কিছু ছবি। তো এখন এভাবে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে এই বিষয়টা আমাদের চলতেছে রিয়াজ টাইমিং, এখানে কিন্তু সে রেকর্ডিং হচ্ছে। তো এখন এটা যদি আমরা ক্লোজ করতে চাই, ক্লোজে ক্লিক করলে বিষয়টা ক্লোজ হয়ে গেল। এখন আমাদের বলছে দ্য টোটাল টাইম ইউর স্লাইড শো। আমাকে এই যে টোটাল টাইমটা এখানে হয়েছে এটা কি আমার মধ্যে স্লাইডে শো করবো কিনা, তো এটা বলছে সে সেভ করে রাখবো কিনা। তো আমি ইয়েস দিলে সেভ হবে আর নো দিলে সেভ হবে। আমি ধরে নো দিলাম, ব্যাস এখানে কিন্তু নাই। এটাই হচ্ছে আমাদের এই যে রিয়াজ টাইমিং এর বিষয়টা। তো এখন আমরা কিন্তু এভাবে এই রিয়াজ টাইমিং এর বিষয়টা করতে পারি। তো এটা আমরা আমাদের দেখলাম। এখন দেখার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে রিয়াজ টাইমিংস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।